বন্ধুরা, নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমাদের বেশ কিছু সেটিং অন করতে হয়, যেগুলো অন না করলে আমাদের চ্যানেল কখনো গ্রো হয় না, আমাদের ভিডিওতে কখনো ভিউজ আসে না। এর কারণে হয় কি, আমাদের চ্যানেল আস্তে 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 করে একসময় ফ্রিজ হয়ে যায়। আমরা মনে করি যে আমাদের দ্বারা হয়তো আর ইউটিউবিং সম্ভব নেই, এরকমটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা যখন নতুন ইউটিউবিং শুরু করি তখন আমরা অনেক কিছু জানি না, যেগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা সবসময় মিস করে যাই। এদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করছি। যারা এই সেটিংগুলো সম্পর্কে জানে না তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন আপনি গুরুত্বপূর্ণ সেটিংগুলো মিস করতে পারেন এবং আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আপনি যদি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আপনি কিন্তু সব সেটিং সম্পর্কে জানতে পারবেন এবং আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। অতএব বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অলরাইট বন্ধুরা, আমরা সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে। আমি হচ্ছে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব, আপনারা হচ্ছে আপনাদের ক্রোমটা ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে হচ্ছে আপনারা এখানে উপরে সার্চ দেবেন youtube.com। youtube.com লিখে সার্চ দেওয়ার পরে সরাসরি আপনারা ইউটিউবে চলে যাবেন। আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের যে চ্যানেলটা তৈরি করছেন, নতুন চ্যানেলটা, সেই চ্যানেলটাকে হচ্ছে এখানে লগ ইন করে নেবেন। সেই জিমেলটা লগ ইন করার সাথে সাথে আপনার চ্যানেলটা লগ ইন হয়ে যাবে। তারপরের কাজটা আমি দেখাই। তারপর চ্যানেলটা লগ ইন হওয়ার পরে আপনার চ্যানেলের ইন্টারফেস এভাবে শো করবে। শো করার পরে আপনি এই যে একদম সাইডে যে চ্যানেল যে লোগোটা, এই চ্যানেল লোগোতে আপনি ক্লিক করবেন। চ্যানেল লোগোতে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইউটিউব চ্যানেল, ইউটিউব স্টুডিও, হ্যাঁ, অনেক কিছু আছে। এইখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন হচ্ছে এই যে নিচে একটা সেটিং অপশন, এই সেটিং অপশনটা আপনি ক্লিক করবেন। আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করে দেব। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে এই যে আপনার চ্যানেলের নামটা কিন্তু এখানে শো করছে, আর এই পাশে অনেকগুলো সেটিং কিন্তু দেয়া আছে। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে আমরা এই যে চ্যানেলের প্রোফাইলের নিচে যে এই যে অপশনটা, এখানটায় আমরা ক্লিক করব। এখানটায় ক্লিক করে দিচ্ছি। এখানটায় ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে। একটু লোডিং নেওয়ার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ক্রিয়েটর স্টুডিওতে। যাই হোক, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। যদি এরকমটা শো না করে আমি একটু ক্লোজ করে দেখাই। আপনারা হচ্ছে নিচে এখানটা একটা সেটিং অপশন আছে, এই যে একদম নিচে টানবেন। নিচে টানার পরে এই যে সেটিং অপশনটা, এই সেটিং অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। এই সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আমাদের মূল কাজটা হচ্ছে এখানে আমাদের যতগুলো সেটিং আছে আমরা এর মধ্যে থেকে আস্তে আস্তে করে ওপেন করব। দেখেন একটু খেয়াল করে, আমি সর্বপ্রথম আসি জেনারেলে। হ্যাঁ, এই যে জেনারেলে আসি। জেনারেলে দেখেন এখানে কিন্তু আমার ইউএস ডলার সিলেক্ট করা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে ইউএস ডলার কেন সিলেক্ট করা। দেখেন আমরা হচ্ছে বাংলাদেশি, আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, কিন্তু এখানে ইউএস ডলার সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা হচ্ছে সবাই চাই যে টাকা আর্ন করার ক্ষেত্রে আমরা হচ্ছে যখন অর্থ উপার্জন করতে চাই আমরা একটু বেশিটাই চাই। তো এই কারণে একদম সরাসরি বলছি যে আমার হচ্ছে ইউএস ডলার রাখার কারণ হচ্ছে আমার ইউএস ডলারের মানটা বেশি। এই কারণে হচ্ছে আমি ইউএস ডলার এখানে সিলেক্ট করে রাখছি। আপনার যদি মনে হয় যে আপনি ইন্ডিয়ান টাকায় রুপিস ইনকাম করবেন, আপনি ইন্ডিয়ান রুপি সিলেক্ট করতে পারেন, ইন্ডিয়ান সিলেক্ট করতে পারেন, অথবা বাংলাদেশে আপনারা যার যেটা মনে চায় সিলেক্ট করতে পারেন। তবে আমি ইউএস ডলার সিলেক্ট করে রাখছি। তারপর হচ্ছে একটা সেটিং গেল। তারপর হচ্ছে নিচে দেখেন চ্যানেল নামের একটা অপশন আছে। আমি হচ্ছে চ্যানেল নামের অপশনটা ক্লিক করছি। চ্যানেল নামে অপশনটা ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, তো সর্বপ্রথম দেখেন যে বেসিক ইনফো, এই যে বেসিক ইনফোর মধ্যে দেখেন একটু নিচে এখানে বাংলা সিলেক্ট করা আছে। এখানে বাংলা সিলেক্ট করার কারণে আপনারা হচ্ছে বাংলা সিলেক্ট করে রাখবেন, কারণ আমি হচ্ছে বাংলাদেশে বসে বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করছি। এই কারণে হচ্ছে আমি এখানে বাংলা সিলেক্ট করে রাখছি, আপনারাও এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন। তারপর এই যে নিচের যে এই অপশনগুলো, এই অপশনটা দিকে একটু সবাই মনোযোগ দেন। এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে আমার চ্যানেল কিওয়ার্ড। আমার হচ্ছে এখানে আমি হচ্ছে সর্বপ্রথম দেখেন আমার চ্যানেলের নাম HTmedia69, এই যে HTmedia। হ্যাঁ, এরকম আপনি হচ্ছে আপনার যে চ্যানেল, আপনার চ্যানেলের নামটা প্রথমে দিবেন, কয়েকটা কিওয়ার্ডের মতো করে দিবেন। আপনি হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে লেখার পর একটা কমা দিয়ে দিবেন, হচ্ছে আপনার ওটা কিওয়ার্ড তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি মাই ফার্স্ট ব্লগ পিপল অ্যান্ড ব্লগ ভিডিও, হ্যাঁ, মাই ব্লগ, এইভাবে আপনি দিতে পারেন। আপনি যদি
ফুড ব্লগার হন, ফুড ব্লগ নিয়ে আপনি আপনার মতো করে ইউটিউবে সার্চ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন। অথবা আপনি রান্নার চ্যানেল তৈরি করে থাকলে আপনি রান্নার রিলেটেড যে কিওয়ার্ডগুলো, কুকিং যে কিওয়ার্ডগুলো সেগুলো দিতে পারেন। আপনি টেক রিলেটেড হলে আপনি টেক রিলেটেড ভিডিওর টেক রিলেটেড কিওয়ার্ড আপনি দিতে পারেন। আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে কাজ করছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, সেখানে হচ্ছে আমি আমার কিওয়ার্ডগুলো ওভাবে সিলেক্ট করছি। আপনি হচ্ছে আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে। এই যে অ্যাডভান্স সেটিংটা আমি ক্লিক করছি, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে, আপনারা হচ্ছে না টেনে একটু মনোযোগ দিয়ে দেখেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এটা সিলেক্ট করে রাখছি নো সেট দিস চ্যানেল এস নট মেড ফর কিডস। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমি যে এখানে আপনাকে বোঝাচ্ছে, আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে পড়লে বুঝতে পারবেন। এখানে আপনাকে বোঝাচ্ছে যে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন না বড়দের জন্য ভিডিও তৈরি করেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন, যেমন বড় বড় কিছু চ্যানেল দেখবেন যারা কার্টুন তৈরি করে থাকে, শুধু কার্টুন ভিডিও তৈরি করে থাকে বাচ্চাদের জন্য, তারা হচ্ছে এই উপরে ইয়েসটা সিলেক্ট করে রাখে। আর আমরা হচ্ছে বড়দের জন্য ভিডিওটা তৈরি করি, এই কারণে হচ্ছে আমরা নোটা সিলেক্ট করবে। আপনি যদি বড়দের জন্য হয় আপনি নো সিলেক্ট করতে পারেন, বাচ্চাদের জন্য হলে আপনি ইয়েস সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনি ইয়েস বাচ্চাদের জন্য যদি আপনি ভিডিওটা তৈরি করেন, এক্ষেত্রে হচ্ছে আমাদের ভিডিওতে ভিউজ পর্যাপ্ত পরিমাণে আসবে, কিন্তু হচ্ছে আপনার ইনকামটা একটু কম হবে। আর আপনার বড়দের জন্য তৈরি করলে এক্ষেত্রে হচ্ছে আপনার ইনকামের ইয়াটা একটু ভালো মানের থাকে। যাই হোক, এইটা অবশ্যই আশা করি পরে হচ্ছে নিচে আসলে দেখবেন অটোমেটিক ক্যাপশনটা, এটা হচ্ছে আপনি অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। আমি আপাতত হচ্ছে এটাকে, এই যে অটোমেটিক ক্যাপশন, এটাকে আপাতত অফ রাখলাম। হচ্ছে দেখবেন নিচে অ্যাডভার্টাইজমেন্ট, এইটা যদি আপনি অন রাখেন তাহলে হচ্ছে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় এবং ওই ক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেলের যে অ্যাডগুলো ওইগুলো প্রপারভাবে শো করবে না। এক্ষেত্রে আপনার চ্যানেলে অ্যাড না আসলে আপনার ইনকাম সোর্সটা কিন্তু কমে যাবে, অনেক ক্ষেত্রে অনেকাংশেই কমবে। তো এই কারণে হচ্ছে এটাকে সবসময়ের জন্য অফ রাখবেন, এটাকে অন রাখবেন না। তারপর হচ্ছে নিচে দেখেন হচ্ছে ক্লিপ অপশনটা অবশ্যই অন করে রাখবেন। কেন অন করে রাখবেন আমি বলছি। ক্লিপ অপশনটা হচ্ছে আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড করেন এর থেকে যদি বাইরের অন্য কেউ আপনার ভিডিও থেকে কিছু কাটসিট করে তার ভিডিওতে আপলোড করে, এইটার অনুমতিটা আপনি তাকে দিচ্ছেন। কারণ প্রথম পর্যায়ে এইটার অনুমতি আপনি কেন দিবেন না, দেওয়ার কারণ হচ্ছে যে আপনার একটা ভিডিও ক্লিপ যদি অন্য কেউ হচ্ছে তার চ্যানেলে শেয়ার করে, এটা কিন্তু আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওটাই প্রমোট করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু অনেক মানুষ আপনাকে আরো বেশি বেশি করে চিনবে। এক্ষেত্রে হচ্ছে এইটা প্রথম পর্যায়ে আপনি যদি আপনার ভালো একটা ফেস ভ্যালুর পর্যায়ে যেতে চান, এক্ষেত্রে হচ্ছে এটা অন করে রাখা ভালো। তারপর হচ্ছে নিচে আরো অনেকগুলো অপশন আছে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তারপর হচ্ছে রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট। এক্ষেত্রে হচ্ছে ম্যানেজ রিমুভ, এটার কোনোটাই আপনার চাপ দেওয়ার দরকার না। তারপর হচ্ছে আমরা এই পাশেরটা চলে যাব, আমি এটা ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আমার এখানে তিনোটা কিন্তু এলিজেবল আছে, তিনোটা অন করা আছে। এর কারণ হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজ। আপনার প্রথম যেটা, এটা অটোমেটিক আপনার চ্যানেল খোলার পরে অন থাকবে যদি হচ্ছে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক না থাকে। যেহেতু আপনি নতুন চ্যানেল, আপনার এটা অবশ্যই অন আছে। তারপর হচ্ছে দ্বিতীয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা অন করতে হলে আপনাকে অবশ্যই এখানে আপনি ক্লিক করার পরে এই যে এরকম আসবে, এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে। যেমন হচ্ছে আপনি দ্বিতীয়টা যদি ভেরিফাই করতে পারেন, আপনার হচ্ছে 15 মিনিটের উপরে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার চ্যানেলে হচ্ছে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি আপনার চ্যানেলে লাইভ করতে পারবেন, এই যে লাইভ করতে পারবেন। এইসব অনেকগুলো ফিচার্স কিন্তু আপনাকে দিয়ে রেখেছে। এখন হচ্ছে এইটা কিভাবে আপনি অন করবেন। দ্বিতীয় অপশনটা অন করার ক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে ক্লিক করার পরে, আপনি মনে করেন এখানে ক্লিক করছেন, এখানে হচ্ছে আপনার প্রথম ফোন নাম্বার চাবে। আপনি হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে আপনি খুব সহজে, একদম ফোন নাম্বার দিয়ে আপনি খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবেন। ভেরিফাই করার পরে আপনার এখানে কাজ শেষ। তারপর হচ্ছে আপনি আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন, আপনি 15 মিনিটের উপর ভিডিও দিতে পারবেন। থাকে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে, আপনি 3 নাম্বারটা অটোমেটিক অন করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এটাকে সেভ করে দেবেন বন্ধুরা। তারপর আমরা চলে যাব হচ্ছে আপলোড ডিফল্ট বন্ধুরা। তারপর হচ্ছে বেসিক ইনফো। এই যে বেসিক ইনফোটা, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমটা হচ্ছে আপনার এই যে টাইটেল, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশন আপনি আপনার মতো করে দিবেন।
আপনার চ্যানেল অনুযায়ী, চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনি আপনার টাইটেল এবং ডিসক্রিপশন দেবেন। তবে এখানে একটু কৌশল অবলম্বন করবেন যে এখানে কিছু টাইটেলের মধ্যে এবং ডিসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড রিলেটেড টাইটেল এবং ডিসক্রিপশন আপনি ব্যবহার করবেন, যেসব কিওয়ার্ডগুলো সচরাচর সার্চ হয়, হ্যাঁ, মানুষ সার্চ করে, এইরকম কিছু কিওয়ার্ড আপনি আপনার টাইটেল এবং ডিসক্রিপশনে বসিয়ে দিলে হচ্ছে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে নিচে এখানে দেখেন, এটা হচ্ছে আনলিস্টেড করে রাখবেন। হ্যাঁ, আনলিস্টেড করে রাখার কারণ হচ্ছে যে আপনি যখন হচ্ছে একটা ভিডিও আপলোড দিবেন, আপনি একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে সেটা যেন পাবলিক না হয়ে যায়। পাবলিক হলে হয় কি, দেখা গেছে আপনার ভিডিওটা আপনি আপলোড করতেছেন, আপলোড করবেন, থাম্বনেল, ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ সবকিছু বসাবেন, তারপর যদি সরাসরি পাবলিক করে দেন, দেখা গেছে আপনার ভিডিওতে হচ্ছে যদি কপিরাইট আসে, হ্যাঁ, মিউজিক থাকলে অনেক সময় অনেক ক্ষেত্রে কপিরাইট আসে, এই ক্ষেত্রে হচ্ছে আপনি পাবলিক করে দিলে ওটা কপিরাইট সরাসরি চলে আসবে এবং হচ্ছে আপনার ভিডিওটা সমস্যা হতে পারে বা চ্যানেলের রিস্ক কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে হচ্ছে ভিডিও সবসময় আপনারা আনলিস্টেড করে ভিডিওটাকে আগে সেভ করবেন। সেভ করার পরে হচ্ছে কম হলো ভিডিও আপলোড করার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হচ্ছে আপনি ভিডিওটাকে পাবলিক করার চেষ্টা করবেন। এক্ষেত্রে এটাকে সবসময় হচ্ছে আনলিস্ট করে রাখবেন। তারপর হচ্ছে বন্ধুরা একটু নিচে দেখেন, এখানে হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে চ্যানেল ট্যাগ। আপনার চ্যানেল যে রিলেটেড আপনি হচ্ছে ওই রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন। যেমন ওই যে প্রথম যেভাবে বলছিলাম যে আপনারা হচ্ছে আপনার প্রথমে চ্যানেলের নাম দেবেন, তারপর হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন। যেমন হচ্ছে আমার চ্যানেলের নাম STmedia69, আপনি হচ্ছে বড় হাতের দেবেন, ছোট হাতের দেবেন, হ্যাঁ, বিভিন্ন রকমের দেবেন। তারপর হচ্ছে আপনি আপনার ভিডিও যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন ওই রিলেটেড কিওয়ার্ড আপনি হচ্ছে সার্চ করে এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগোরিদম সে হচ্ছে এই কিওয়ার্ড রিলেটেড যারা এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করে তাদের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে। এক্ষেত্রে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করে খুব ভালোভাবে রিসার্চ করে কিওয়ার্ডগুলো এখানে বসাবেন। আর কিওয়ার্ড রিলেটেড এসইও কিভাবে করতে হয়, চ্যানেল এসইও কিভাবে করতে হয়, বা আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই নিয়ে হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই যে কর্নারে দেখবেন হচ্ছে সেভ, এই সেভ বাটনে আপনার ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। এখানে মোটামুটি কাজ শেষ, বেসিক ইনফোর কাজ শেষ। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেটিং। এই যে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর কিন্তু এখানে বেশ কিছু অপশন আছে, আমরা হচ্ছে পার্ট বাই পার্ট দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে একটু নিচে খেয়াল করে দেখেন, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এখানে সবসময়ের জন্য আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সিলেক্ট করে রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই পাশে একটা আছে হচ্ছে আপনার চ্যানেল ক্যাটাগরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেল ক্যাটাগরিটা বলতে হচ্ছে আপনার চ্যানেল কোন ক্যাটাগরির, কোন রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন। যেমন দেখেন আমি হচ্ছে ইউটিউব টিপস নিয়ে আলাপ করি, এই কারণে হচ্ছে আমার হচ্ছে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে সিলেক্ট করা আছে। আপনি যখন ক্যাটাগরিটা সঠিক ক্যাটাগরি যখন আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, তখন হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে ওই রিলেটেড ভিডিও যারা দেখে তাদের কাছে হচ্ছে আপনার ভিডিও সরাসরি পৌঁছে দিবে। একটা পর্যায়ে দেখবেন যখন আপনার 1-2টা ভিডিও ভাইরাল হবে, তখন হচ্ছে ওর মাধ্যমেই হচ্ছে চ্যানেলটা বুস্ট পেয়ে যাবে। এই কারণে হচ্ছে ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি আপনি হচ্ছে এখানে আমি যেমন বলে দেই, আপনার যদি হচ্ছে ব্লগ ভিডিও আপনি আপলোড করেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনি পিপল অ্যান্ড ব্লগ দিবেন। তারপর হচ্ছে আপনি শিক্ষামূলক কিছু আপলোড করলে আপনি এডুকেশন দিবেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে এখানে 15টা ক্যাটাগরি দেয়া থাকে। 15টা ক্যাটাগরির মধ্যে আপনার যে ক্যাটাগরিটা সেই সঠিক ক্যাটাগরিটা আপনি নির্বাচন করে দিবেন। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে বাংলা ভাষায়, যেহেতু আমার ভিডিওটা দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশি, এবং আপনি যদি বাংলাদেশে বসে হচ্ছে ভিডিও তৈরি করেন, আপনি হচ্ছে বাংলাটা সিলেক্ট করে রাখবেন, কারণ আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন। এখানে হচ্ছে আপনার বাংলা ভাষাটা সিলেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, এটা হচ্ছে আমি ইংরেজি দিয়ে রাখছি। আপনি হচ্ছে যদি আপনার টাইটেল এবং ডিসক্রিপশন বাংলায় লিখে থাকেন সবসময়, তাহলে হচ্ছে আপনি বাংলায় লিখে দিবেন। তাহলে হচ্ছে এখানে হচ্ছে বাংলাটা সিলেক্ট করে রাখবেন। আমি হচ্ছে সবসময় সচরাচর যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমার ইংরেজিটা বেশি ব্যবহার হয়, এই কারণে হচ্ছে আমি আমার জায়গাটা হচ্ছে ইংরেজি সিলেক্ট করে রাখছি। তারপর হচ্ছে নিচে এখানে এই যে হোল্ডটা সিলেক্ট করে রাখবেন। হ্যাঁ, কমেন্টস এটাও একটু খুবই গুরুত্বপূর্ণ, এটাও একটু আমি বলি আপনাদের। এটা হচ্ছে দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোড করছেন, আপলোড করার পরে অনেকে হচ্ছে ভালো মতো কমেন্ট করবে, অনেকে হচ্ছে বাজে কমেন্ট করবে, যেমন হচ্ছে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে।
এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন এই হোল্ড যে মাঝখানের যে অপশনটা, এইটা যখন আপনি সিলেক্ট করে রাখবেন, ওনারা যখন বাজে কমেন্ট করবে ওইগুলো হচ্ছে আপনার ভিডিওতে থাকবে না, ওই কমেন্টগুলো শো করবে না। হ্যাঁ, ইউটিউব থেকে ওরা হচ্ছে এমনিতেই আলাদা করে দিবে। তারপর হচ্ছে এই 5টা অপশন আছে হচ্ছে মনিটাইজেশন। হ্যাঁ, মনিটাইজেশন অপশনটা ক্লিক করে দেয়। মনিটাইজেশন, এটা হচ্ছে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হবে তখন হচ্ছে আপনার এই যে সেটিংগুলো, এই সেটিংগুলো হচ্ছে আপনার করতে হবে। এই নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো মনিটাইজেশন হওয়ার পরে। যদি কারোর দরকার হয় মনিটাইজেশন হওয়ার পরে কিভাবে সেটিং অন করবেন, এক্ষেত্রে আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের একটা ভালো একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে একদম কর্নারে এসে আপনারা এখানে সেভটাই ক্লিক করে দেবেন, বাস আপনার হচ্ছে মোটামুটি চ্যানেলের যে সেটিংগুলো এইগুলোর কাজ শেষ। তারপর হচ্ছে নিচে আরও এই যে 3টা অপশন আছে, এই 1টা 2টা 3টা, হ্যাঁ এই 3টা অপশন আছে, এগুলো হচ্ছে আপাতত আপনার কিছু না করলে হবে। এগুলো হচ্ছে এইভাবে যেভাবে আছে এইভাবে রেখে দিবেন। হ্যাঁ, তার তারপর হচ্ছে আপনি এখানে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে বাস আপনার ওকে কাজ। তারপর হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই ছিল হচ্ছে মোটামুটি আপনার একটা চ্যানেলের মোটামুটি যে সেটিংগুলো থাকে সেই সেটিংগুলো নিয়ে হচ্ছে আমি আলাপ করলাম। এই সেটিংগুলো যদি আপনার অন থাকে তাহলে হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ আপনার চ্যানেল কিওয়ার্ড, তারপর হচ্ছে এই যে বেসিক যে সেটিংগুলো, বেসিক সেটিংগুলো, অ্যাডভান্স সেটিংগুলো একটা চ্যানেল তৈরি করার পরেই হচ্ছে আপনার এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করে থাকেন, সঠিকভাবে ওপেন করে রাখেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনার চ্যানেল হচ্ছে গ্রো হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। তারপরও যদি ভিডিওতে মনে হয় যে না আপনার হচ্ছে কোথাও আপনি বুঝতে পারেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ক্ষেত্রে হচ্ছে আমি আরো সুন্দরভাবে ভালোভাবে আপনাদের বোঝার জন্য খুব সুন্দর করে আরেকটা ভিডিও তৈরি করে দিবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।